আমার মা থাকে নিউ ইয়র্কে, তো ওটা আমার জন্য সেকেন্ড হোম বলা চলে। তবে আমার দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা নেই, আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে। যতদিন পারবো আমি নাচটা কন্টিনিউ করে যাব, এবং আমি অভিনয়ের পাশাপাশি নাচের কোর্সও করেছি দেশের বাইরে। আমি তো জানি না, আসলে আমার মা থাকে নিউ ইয়র্কে, তো ওটা আমার জন্য সেকেন্ড হোম বলা চলে। আমি আসলে আমার মা থাকে অনেক বছর ধরেই, বাট আমার আসলে কাজের প্রেশারে যাওয়া হয়নি। তো এবার আমি গেলাম একটা অ্যাক্টিং কোর্স করার জন্য মূলত, তো সেই সুবাদে অনেকটা মাস আমার থাকা হয়েছে। তবে আমার দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা নেই, আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে। আই হোপ সো, যদি ডিরেক্টররা আমাকে কাস্ট করে ডেফিনেটলি দেখতে পাবেন। আমি তো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস চাই অনেক ভালো ভালো কাজ করতে, সো লেটস সি কি হয়। আমি আমার ফ্যান্সদের জন্য সোশ্যাল মিডিয়াতে সবসময় নাচের পোস্ট দিয়ে থাকি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে থাকেন দেখতে পাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি প্রায় মাসে একটা করে নাচের ভিডিও দিই। সো নাচ যেহেতু আমার প্রথম ভালোবাসা, নাচ থেকেই আমার আসলে ইন্ডাস্ট্রিতে আসা। সেরা নাচের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কিন্তু আসলে অভিনয় শুরু করেছি। সো যতদিন পারবো আমি নাচটা কন্টিনিউ করে যাব, এবং আমি অভিনয়ের পাশাপাশি নাচের কোর্সও করেছি দেশের বাইরে। আসলে আমি তো ওভাবে প্ল্যান করে করিনি যে এই নাচটা আমার পছন্দ হবে দর্শকদের, বা ওই নাচটা পছন্দ হবে না। আমার ভালো লাগে ডিফারেন্ট জনরা এক্সপ্লোর করতে। অ্যাক্টিংয়ে যেরকম আমি চাই বিভিন্ন রোলে নিজেকে দেখতে, নাচেরও কিছু আলাদা ক্যাটাগরিজ আছে। নাচেও আমি ভার্সেটাইল থাকতে চাই, বা আমি নিজেকে ভার্সেটাইল ভাবে দেখতে পছন্দ করি। ওইভাবেই আসলে হঠাৎ করে সমুদ্রের পাড়ে ঘুরতে যাব ভাবছিলাম, আম্মু বলছিল চলো সমুদ্রে যাই। আমি বললাম যে তাহলে আমি আজকে শাড়ি পরে যাব, একটা ছোট ভিডিও বানাবো। দর্শকরা যে এত পছন্দ করবে এটা আনএক্সপেক্টেড ছিল, বাট থ্যাংক ইউ, আই লাভ ইউ মাই অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি আমাদের কানাডাতে একটা শো ছিল, ওখানেই আমার পলাশের সাথে দেখা, তো ওখানেই আমরা একটা ছবি তুলে আপলোড করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। থ্যাংক ইউ।